সকাল সকাল ব্যালকনির কাছে কেন এলাম? এই কারণেই এসেছি যে আমার ছেলে এখন বেরোচ্ছে, ভুবনেশ্বর যাবে বলে। তো আমি সেই জন্য একটু ওকে দেখবো বলে ব্যালকনির কাছে চলে আসলাম। আর ওই যে বেরিয়ে পড়লো ঝটপট করে। হ্যাঁ, হালকা হালকা বৃষ্টি কিন্তু হচ্ছে, তার সঙ্গে হালকা হাওয়াও দিচ্ছে, কিন্তু আকাশে ভরা মেঘ। এই মনে হলো দিল একদম ঝরঝর করে ঝরিয়ে। চিন্তা হচ্ছে ছেলেটা ছাতা নিয়ে যায়নি, আর ওর যাওয়ার পথটাকে আমি সব সময় চেয়ে থাকি। কে জানি মা ছেলে আবার কবে একসঙ্গে থাকবো আমরা দুজনে। এটাই চেষ্টা করছি, ভগবানকে ডাকছি যেন দুজনে একসঙ্গে থাকি, ওরও একটু কষ্টটা কম হবে আর আমারও হবে। জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে জগন্নাথ দেবের সোনাবেশ। ছেলেকে তো তোমরা দেখলে সকাল সকাল বেরিয়ে পড়লো, আর আকাশে পুরো মেঘ ভর্তি একদম, আর বৃষ্টিও হয়েছে ঝিপঝিপ করে, রাস্তাঘাট সব ভেজা। আর আজকে আমরা উঠেছি ভোর 5টার সময়, আর এখন বাজে 7টা। ভোর 5টার সময় এই কারণেই উঠেছি। উঠে দুজনে চা খেলাম, তারপরে ও আবার একটু ঘুমালো, বলে আর একটু পরে আবার বেরোবো, তো আবার একটু পরে বেরোলো। আমার মুখটা কীরকম একটা সাদা সাদাটা লাগছে, তাই না? তো যাই হোক, আর বৃষ্টি তো ঝিপঝিপ আবার শুরু হয়ে গেল। এই যে ছেলেটা আমার এক্ষুনি বেরোলো, জগন্নাথের রক্ষা। যাওয়া যাক, কাজ শেষ করি। আজকে রান্না বান্না করবো, আর আজকে আমার শ্বশুরের শ্রাদ্ধর দিন। আজকে আমাকে আতপ চালের ভাত খেতে হবে, নিরামিষ খেতে হবে আর কি। শ্রাদ্ধের দিন আজকে, সোনাবেশ আজকে। তো ফ্রেন্ডস, হয়ে গেল আমার স্নান, আর এখন বাজে 8টা 5। 8টা 5-এই আজকে স্নান করে নিয়েছি। আর আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধ, সোনাবেশের দিন। তো আমি তো 2 বছর ধরে যেতাম, ওখানে গিয়ে করতাম। তো এই বছর আর গেলাম না, কারণ এই বছর গাড়ি ঘোড়া যা ব্যবস্থা করেছে, আরও শোচনীয় ব্যবস্থা করেছে, মানে আরও কঠিন ব্যবস্থা করেছে। তো যাওয়া অসম্ভব না আমার পক্ষে, ওই জন্য আমি রয়ে গেলাম। ওনার ছেলে আছেন, ওনার ছেলে করবেন আর কি। তো যাই হোক, তো এখন তো রেডি হয়ে স্নান ফান সব সারলাম। এবার যাচ্ছি, এক মুঠো ভাত করব, আতপ চালের ভাত খাওয়াবো, যেহেতু শ্বশুরমশাইয়ের দিন আজকে। ঠাকুর পুজোও আমার শেষ হয়ে গেছে। তো আতপ চালের ভাত করব, একটু আতপ চালের ভাত ঘি দিয়ে খেয়ে তারপরে দোকানের জন্য বেরিয়ে যাব। এমনিতেও এখন আবার সবজি কিছু নেই, সব খালি হয়ে গেল, এই যে শুধু আলু পড়ে আছে। তো যাই হোক, যেদিনকে আনবো, বাকি এখন আলু সেদ্ধ ভাত কি খেয়ে যেতে হবে, কোনো অসুবিধা নেই আমার। ঘি ভাত তো আমার প্রিয়। চলো তাহলে রান্নাটা শুরু করি। চলো, রেডি হয়ে গেছি একদম। সকালবেলা ভাত আর আলু সেদ্ধ করে রেখে, আর একটু গোলা রুটি করলাম, করে রেখে শুয়ে পড়লাম। ভীষণ ঘুম পাচ্ছিল, সত্যি একদম চোখ জুড়ে ঘুম পাচ্ছে। তার মধ্যে ছেলে আবার 3বার ফোন করেছে। তো যাই হোক, একটু ঘুম থেকে উঠতে একটু ফ্রেশ লাগছে। তো এখন বেরিয়ে পড়লাম। টাইম হয়নি যদিও, এখনও 10 মিনিট আরও আছে, কিন্তু বেরিয়ে পড়ছি, চলে যাব দোকান। রাস্তার অবস্থা তো একদম 12 বেজে গেছে, আমি জানি। আর দোকানে গিয়ে আমি কোনো রকম ভিডিও করছি না, সেটা তো তোমাদেরকে বলেও দিয়েছিলাম, এখনও বলছি। দোকানের মধ্যে আমি কোনো রকম ভিডিও করব না, যতটুকু রাস্তায় বা দোকান থেকে বেরিয়ে যখন মঠে যাব তখন, বা সমুদ্র পাড়ে যাব তখন। এখন আপাতত দোকানে আমি কোনো রকম ভিডিও করব না, কিছুদিন দেখা যাক কি হচ্ছে, তারপরে আবার দেখা যাবে। তো চলো তাহলে বেরিয়ে পড়ি। হ্যাঁ, আজকে সোনাবেশ, আর আজকে একটু ভিড়টা দেখো তোমরা। বাবা গো, রথযাত্রাতে এরকম ভিড় হয়নি, আজকে সোনাবেশে যেরকম ভিড় হচ্ছে, উড়ি বাবা। তো ফ্রেন্ডস, তোমরা ভিড় দেখতে পাচ্ছ, একবার দেখো কিরকম ভিড়, কিরকম সংখ্যায় ভিড়। দেখো, রথযাত্রাতেও এই রাস্তায় এরকম ভিড় হয়নি, এখন যেরকম এই রাস্তাতে ভিড় হয়েছে, বেরানো মুশকিল। আর আমার ছাতাটা যে আমি কোথায় ছাড়লাম এখন খুঁজে পাচ্ছি না, বৃষ্টি ঝিপঝিপ করে পড়ছে, রাত্রেবেলা বেরাবার সময় কি হবে জানি না। তো দেখো ভিড়টা একবার দেখো, ভয় লাগছে। হাতের মধ্যে ফোনটা ধরেছি, যদি কেউ ধাক্কা মেরে দেয় ফোনটা একদম নিচেই পড়ে যাবে। রুটি নিয়ে নিলাম, এখন যাচ্ছি বাড়ি। কিন্তু মেন কথা হচ্ছে এখানে রাস্তায় আটকাচ্ছে, জানো তো। আমি যেই জায়গাটা দিয়ে যাই সেই জায়গাটাতেই আটকাচ্ছে। রুটি নিতে এসেছিলাম, রুটি নিয়ে গেলাম, ওদেরকে বলতে হবে দেখি ছাড়ে কিনা, নাহলে আমাকে এখন অনেকটাই ঘুরতে হবে।
চলো দেখি। এই যে আমাকে এই মোড়ের মাথায় আটকাচ্ছিল। আর এইখানে তো তোমরা জানোই যে ব্যারিকেড ফ্যারিকেড করা হয়েছিল, তোমাদেরকে আগেও বলেছি যে এই জায়গাটা আটকায়। তো যাই হোক, ওখান থেকে কোনো রকম চলে আসলাম, কারণ ওই দোকানদারের ছেলেরাই বলল যে হ্যাঁ হ্যাঁ উনি আমাদের লোকাল লোক, ওনাকে ছেড়ে দিন। তখন ওরা আমাকে ছেড়ে দিল। তো চলো ফ্রেন্ডস, আপাতত যাওয়া যাক ঘরে। দেখেছো কীরকম আটকাচ্ছে, সব জায়গায় আটকাচ্ছে আজকে। সোনাবেশ রয়েছে জগন্নাথের, সব জায়গায় আটকাবে। আর ওখান থেকে তো চলে আসলাম, আবার এখান থেকে এগোতে হবে, দেখা যাক এখানে আটকায় কিনা। মনে হয় এখানে আটকাবে না, কে জানি। না, এখানে আটকাচ্ছে না, এখানে আপাতত বেরিয়ে যাব। মেন ওই জায়গাটা আটকাচ্ছিল। চলো যাওয়া যাক। দেখো কত লোক ফিরছে মন্দির থেকে সোনাবেশ দেখে। আমারও ইচ্ছে আছে যাওয়ার জন্য, কি করব আমি ভেবে ঠিক করতে পারছি না, যেতে পারবো কি যেতে পারবো না। তো বৃষ্টি তো হয়ে গেল, রাস্তাঘাট তো পুরো কাদা হবে আমি জানি। দেখি যদি হয় রাত 11টার পর আমি বেরোতে পারি। বিচ্ছিরি ব্যাপার, একদম বিচ্ছিরি ব্যাপার। এই প্যাচ প্যাচ কর না। দেখতেই পারো কি আকারে লোক আসছে। এখন রাত 10টা বাজতে চললো, এখনো কি আকারে লোক আসছে। এই দেখো দেখো, আমি শুধু একটু তরকারি নিয়ে বাড়ি চলে যাব। তরকারি নিয়ে একটু বাড়ি চলে যাব। কিরকম আকারের লোক দেখো। আজকে শুধু রাস্তায় ভিডিও করে ফেললাম। ভেবেছিলাম কি করব কোনো অপশনই পাচ্ছিলাম না। দেখো শুধু দর্শনার্থীদের দেখিয়ে তোমাদের আজকে আমি এখানে ভিডিওটা এত বড় করে ফেললাম। উফ। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পারো আমাদের মোড়ের কাছেও দেখো রাস্তা আটকাচ্ছে, আর এদেরকে এই দিক দিয়ে ছাড়ছে। এরা এই দিক দিয়ে যাবে, ওই দিকে গিয়ে একদম দক্ষিণ দুয়ারে বেরোবে। আমাদেরই ঘরের সামনে দিয়ে ওদেরকে সবাইকে ছাড়ছে, ওরা এইখান দিয়েই যাচ্ছে। তো চলো যাওয়া যাক বাড়ি। তো ফ্রেন্ডস, হয়ে গেল আমার সব কাজ, বিছানা গোছাগুছি, ঘর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। খাওয়া দাওয়াটা হয়নি, ছেলে থাকে বলে তাড়াতাড়ি খেয়ে নিই। কিন্তু হ্যাঁ, আজকে খাওয়া দাওয়া করিনি। আজকে ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। ভেবেছিলাম সোনাবেশের মধ্যে যাব বলে, তো এখন তো আপাতত ঠিক করিনি। এখনও বাজে 11:10, 15 মিনিট ফার্স্ট আছে। এখনও আমি কিছু ঠিক করিনি কি করব না করব, কিন্তু ভাবলাম যে যদি যাই তো যাই, তাহলে তো ভিডিও থাকবেই। আর যদি না যাওয়ার কারণটাও বলে দিচ্ছি। আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা করছে, আর কোমরেও প্রচণ্ড ব্যথা করছে। তো এই ঠেলিতে গিয়ে আমার হাঁটুর অবস্থা আরও 12টা বাজবে। যদি শুনতে পাবো, আমি বলেছি একজনকে, যদি শুনতে পাই সে ফোন করে যে হ্যাঁ ফাঁকা হয়ে গেছে, তাহলে আমি ঝট করে বেরিয়ে যাব আর ভিডিওটা করে কালকে তোমাদের দেখাবো। আর যদি না গেলাম তাহলে তো আর গেলাম না। আমাকে দুজন রিকোয়েস্ট করেছে যে হ্যাঁ একটু দেখাবে সোনাবেশ, তো কী করবো বলো। দেখি, আমি যে চেষ্টা করছি নিজের যে কোনো মাধ্যমে হোক, আমি কোনো রকমভাবে গিয়ে তোমাদেরকে দেখানোর জন্য, দেখি কি করা যায়। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ফিরে আসছে আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও। আর হ্যাঁ রুম্পা, তুমি এসেছিলে, আমার সঙ্গে দেখা করেছিলে, আমার খুব ভালো লেগেছে। আর আমি একদিন এখানেই কি বলবো, আমি একদিন আমার ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে টুম্পা আসবে বলেছে পুরীতে। তো টুম্পা নয়, সেটা রুম্পা। আর রুম্পা অলরেডি এসে গেছে, আমার সঙ্গে দেখাও করে গেছে, কিন্তু আমি ভিডিও করতে পারলাম না, কারণ তখন আমি কাস্টমার নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর রুম্পাও ব্যস্ত ছিল, ও হোটেলে খেতে যাবে বলে। তো যদি তুমি রুম্পা থাকো তাহলে অবশ্যই একবার এসো, কালকেও আবার একবার এসো। তো আমার ইচ্ছে আছে তোমার সঙ্গে একটু ভিডিও করার জন্য। এবার তোমার ইচ্ছে, যাই, তো ফোন করে আমাকে একটু জানিয়ে দিও, কেমন? তো চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার কাল সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।